গুড ইভিনিং। আজকে আমি প্রথম পার্টটা ইংরেজির উপর বলেছিলাম, যেগুলো কোয়ারি ছিল, যারা যারা কোয়ারি করেছিল। আজকে অঙ্কের পার্টটা বলবো। 31 থেকে আরম্ভ হচ্ছে। যেগুলো যেগুলো বলেছিল সেইগুলি খালি আলোচনা করব। এবার বলছি 31-এর প্রশ্নটা, যে রাহুল স্পেন্ড করেছে 20% তার মান্থলি স্যালারি ফুডে। সে স্পেন্ড করেছে 25% ফার্নিচারে, 30% স্পেন্ড করেছে রেন্টে, আর রিমেনিং বুকসে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট রাহুল স্পেন্ট অন বুকস অ্যান্ড ফার্নিচার টুগেদার বার করতে হবে। ইফ রাহুল স্যালারি ইজ 20% লেস দেন জনের স্যালারি, হুইচ ইজ ইকুয়াল টু 12,000 টাকা বলেছে। তাহলে জনের স্যালারি যদি 12,000 টাকা হয়, জন যদি 12,000 টাকা হয় জনের স্যালারি, যে ও এইচ এর জন, আমি জন বলে লিখলাম, 12,000 টাকা ওর স্যালারি। তাহলে একজনের যদি 12,000 টাকা স্যালারি হয় জনের, তাহলে রাহুলের কত হবে আগে বার করতে হবে। রাহুলের 12,000-এর 80% হবে রাহুলের। তাহলে রাহুলের আমি বড় করে লিখছি না, রাহুল আর বলে লিখছি। তাহলে 12,000-এর 80% করলে হচ্ছে 9,600 হয়ে গেল। এইবার দেখো, যেমন যেমন বলবে আমাকে তেমন তেমন করতে হবে। তাহলে আমি সব সময় এটা 100 টাকা ধরলাম, অ্যাকচুয়ালটা সেখানে বলবে, তার উপর ক্যালকুলেশন করব। তাহলে 100% যদি টোটাল স্যালারি হয়, তার থেকে বাদ দেবে কি কি অংশ বলে দিচ্ছি। 100 থেকে তুমি বাদ দেবে 30%। তাহলে 30, 25 আর 20 এই তিনটে বাদ যাবে। 30, 25 আর 20 এই তিনটে বাদ যাবে। তাহলে 30 প্লাস 25 প্লাস 20 এটা বাদ যাবে, কারণ এইগুলোতে খরচা করেছে। যেমন যেমন বলবে সেরকম সেরকম করতে হবে। আবার একবার দরকার হলে পড়ো। এটা হচ্ছে 20%। জিনিসটা পড়ো আগে, পুরো কি বলতে চাইছে, তারপর তোমার দেখবে সুবিধা হবে। এবং যেমন যেমন বলেছে সেরকম সেরকম করতে হবে। 20% মান্থলি স্যালারি ফুডে বলেছে, 25% ফার্নিচারে বলেছে, 30% বলেছে রেন্টে, আর রিমেনিং বুকসে। ঠিক আছে, তাহলে রিমেনিং বুকসে যদি হয়, তাহলে বুকসে ওইগুলো যদি বাদ দিই, তাহলে আমার 30, 25 আর 20 যোগ করলাম, 55 আর 20, ওটা যোগ করলে তাহলে 25% থাকছে। 75 বাদ দিলে 25% থাকছে। হয়ে গেল। এইটা হচ্ছে বুকসে হলো। তাহলে 9,600 50%, বাকি তাহলে তাহলে থাকছে 25% বুকসে আর 25% হচ্ছে ফার্নিচারে। তাহলে 50% যদি হয়, 25, 25, 50, তাহলে 100 থেকে যদি আমি বাদ দিই, দরকার নাই 25%, 9,600 বার করলেই হয়ে যাবে। 9,600 50% বার করো, তাহলে রাহুলের বেরিয়ে যাবে 9,600 50%। এইটার 50% বার করো, তাহলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটার 50% করে নাও, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে এগুলো যখন 50% বার করবে কি 10% বার করবে, সেগুলো করতে গেলে 50% করলে 9,600 হাফ হবে, তাহলে 4,800 টাকা হবে। তাহলে উত্তর হয়ে গেল 4,800। এবার যদি 10% করতে হয়, কথাই বলছি, 9,600 10% যদি করতে হয়, তাহলে 10/100, তাহলে দুটো শূন্য কেটে গেলে 960। 10/100, তাহলে 100 দুটো শূন্য এটা কেটে গেল, তাহলে একটা শূন্য কাল বাড়বে। এইভাবে করতে হবে। 20% হলে, যেটা 10% করলে ডবল করে নেবে। 25% করতে গেলে 9,600 অর্ধেকের অর্ধেক করবে, তাহলেই বেরিয়ে যাবে। আমার পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, তাহলে আমার 4,800 টাকা বেরিয়ে যাবে। এইবার 31-এর যেটা তোমার 31 হয়ে গেল। এবার 32-এর যেটা বলেছে, যে টুগেদার এ এবং বি, টুগেদার এ এবং বি টুগেদার ফিনিশ করতে পারে 15 দিনে, আর বি সি 18 দিনে ফিনিশ করতে পারে, বি আর সি তে। আর
বি অ্যান্ড সি 18 দিনে টু ফিনিশ দ্য ওয়ার্ক, আর এ বি সি তিনজন মিলে 10 দিনে করে। এবার এর ওয়েজটা বলেছে 6,800, এর ওয়েজটা বলেছে 6,800, ঠিক আছে, এর এজ বলেছে 6,800। বেশ, তাহলে এখানে এসো, এইগুলো যেখানেই যা করে দিক আমার এই পদ্ধতিটা ফলো করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি এলসিএম করবে এই তিনটে দিয়ে একটা ছক বানাবে, ছক বানিয়ে এইটা হলো এ প্লাস বি, এ প্লাস বি একটা একটা করে করো, এ প্লাস বি হলো, এখানে ছক বানালাম, আর এলসিএম করব, তাহলে এ প্লাস বি হয়ে গেল। মাঝখানে করব বি প্লাস সি, বি প্লাস সি এখানে বলে দিয়েছে বি প্লাস সি। আচ্ছা, আর এ বি সি তিনটে বলেছে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এই তিনটে একসাথে হবে এ প্লাস বি প্লাস সি। এইবার দেখো এলসিএম যখন করব তারও একটা শর্টকাট নিয়ম শেখাচ্ছি, ঝামেলায় যাবে না। 15 আছে, তাহলে তুমি ভাঙলে এটাকে 3 গণিত 5, বেশ, এটা ভাঙলো 3 গণিত 5, দেখো কত তাড়াতাড়ি হবে 3 গণিত 5। তারপর 18 করলে 3 গণিত 3 গণিত 2, 3 গণিত 2, 3 গণিত 3 গণিত 2, এইভাবে ভাঙলে 3 গণিত 3 গণিত 2, 3 গণিত 2 ভাঙলো। বেশ, এবার কমন বার করব, দেখো আর 10 কে ভাঙলাম 5 গণিত 2, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দুটোর মধ্যে দুটো ধরো 5 আছে, তাহলে একটা 5 কে নেব, দুটো 3 কে একটা নেব, দুটো 2 কে একটা নেব, তাহলে যেটা পড়ে থাকবে 3, বুঝে গেল? দুটো 3 কে একটা নেব, দুটো 5 কে, আমি অন্য কালি ব্যবহার করছি, ধরো সুবিধা হবে তোমার পক্ষে বুঝতে। এই জায়গাটা কিন্তু দেখো অনেকে লসিমু করে পাঠিয়ে, সেটা তো পরের কথা, কিন্তু তাড়াতাড়ি যাতে করা যায়। দেখো এই একটা 5 আছে, এই একটা 5 আছে, আচ্ছা, আবার এই একটা 3 আছে, এই একটা 3 আছে, বা পাশাপাশি দুটো 3-এর মধ্যে একটা 3 হলো। তা 3 3 9, 9 দুগুণে 18, তাহলে এখানে 2 আছে, দুটো 2 এর মধ্যে একটা 2, দেখো দুটো 2 আছে, একটা 2, তাহলে আমার জিনিসটা দাঁড়ালো কি কি, যে 5 গণিত 3 গণিত 2 গণিত 3, 5 কমন গুলোকে আগে নিলাম, তাহলে 5 গণিত, আগে কমন গুলো নিলাম, 5 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত, এগুলো তো কমন গেল, আর যেটা পড়ে রইলো সেটাকে লিখবো, তাহলে 3 হলো, তাহলে হবে 90। দেখো 90টা আমি এখানে লিখলাম, এলসিএম হবে, সবসময় এলসিএম হবে, যে যতদিনই বলুক না কেন এলসিএম করলে সুবিধা হবে। এলসিএম হলো, এলসিএম হওয়ার পর এইবার তুমি করলে কি, এইগুলোকে এরা যতদিনে করছে সেটা দিয়ে ভাগ দেবে, এরা যতদিনে করছে সেটা দিয়ে ভাগ দেবে, এরা যতদিনে করছে সেটা দিয়ে ভাগ দেবে। কেমন করে ভাগ দেবে, এখানে দেখো, এইখানে যদি আমি ভাগ দিই 90 হলো, আর এ আর বি করছে দেখো 15 দিনে বলে দিয়েছে, তাহলে 90 কে 15 দিয়ে ভাগ দেবে, তাহলে সেইটাই হবে তার এফিসিয়েন্সি, তাহলে 6 হলো। আর এইখানেও আবার তেমনি 90 কে বি আর সি যতদিনে করেছে 18 দিনে, 18 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে, তাহলে 5 18 90, 5 হলো। আর এটাকেও ভাগ দেবে তুমি, এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে হচ্ছে 10, 10 দিনে করেছে, 10 দিয়ে ভাগ দেবে, তাহলে এটা হচ্ছে 9। ভালো করে দেখো, এবার আমি প্রত্যেকটার আলাদা আলাদা বার করছি। আমি সি এরটা বার করব, কি করব, সি এরটা 9 থেকে বাদ দেবো 6, 9 থেকে 6 বাদ দেবো, এই যে এটা থেকে এটা, কারণ এখানে এ প্লাস বি প্লাস সি আছে, আর এখান থেকে এ আর বি চলে গেলে সি পড়ে থাকবে, তাহলে সি এর হলো 3। ভালো করে বুঝো, সি এর হলো 3, ঠিক সেরকম প্রত্যেকটা বার করতে হবে, সি এর হলো 3। আচ্ছা, তারপরে এর হবে 9 থেকে 5 বাদ দাও, তাহলে 9 থেকে 5 বাদ দাও, তাহলে এর সেইটা হবে, এর হচ্ছে তাহলে 4,
আর বি এর বেরিবে 9 থেকে 7 বাদ দাও, তাহলে সেইটা বি এর বেরিবে 9 থেকে 7 বাদ দিলে, তাহলে হচ্ছে 2। ব্যাস, আমার এইখানেই কাজটা আসল। যেখানেই যেমন বলবে এলসিএম করবে, করে সে আমার পদ্ধতিতেও করতে পারো, পাতিও করতে পারো, যা করবে যেটা পদ্ধতি আছে। দিয়ে এবার 4 সমান 600 করবে। 4 সমান 600, এই দেখো কেন না একটা 4 বেরিয়েছে, তাহলে 4 সমান হচ্ছে 600। দেখো এইখানে 4 সমান হচ্ছে 600, এখানে আমি এই করে দিচ্ছি 4 সমান হচ্ছে 600, তাহলে 1 সমান কত? 1 সমান কত? 600 বাই 4, তাহলে 2 সমান কত? ব্যাস বেরিয়ে যাবে। 1 সমান কত আর 2 সমান কত, ঐকিক নিয়মে করব, ব্যাস। তাহলে 600 বাই 4 ইন্টু 2, এইটা করবো আমি, তাহলে উত্তর বেরিয়ে যাবে 600 বাই 4 ইন্টু 2। আমি একবারই করে দিচ্ছি, ইন্টু 2 একবারই করে দিলাম। 2 দুগুণে 4, ওটা হলো তোমার 300 বেরিয়ে, তাহলে 300 হলো উত্তর। এইভাবে করতে হবে। এবার পরেরটা দেখো, অ্যাভারেজ ওয়েট অফ 60টা চিলড্রেনের বলেছে 56.2, আর when 3 more children with weight 63.3 এরা যখন জয়েন করবে, তাহলে 60 আর 3 63, এমনি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট বেড়ে গেল। দিয়ে এদের ওয়েট গুলো বলেছে, তিনটে যখন মোর চিলড্রেন, একজনের হচ্ছে 62.3, আরেকজন হচ্ছে 59.7, আর একজনের হচ্ছে 59.5। তাহলে তুমি 60 কে প্রথমে করবে কি, 60 কে গুণ করবে, টোটাল বার করতে গেলে যতগুলো যা এভারেজ বলেছে ওটা দিয়ে গুণ করলে, তাহলে 56.2। দেখো গুণের একটা পদ্ধতি তাড়াতাড়ি হবে, 56.2 লিখলাম। 56.2 লিখলে পরে তুমি জাস্ট 6 দিয়ে গুণ করে দেবে, ছেড়ে 6 দিয়ে গুণ করবে পুরো সংখ্যাটাকে, তারপর একটা শূন্য বসাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে 3372, 3372, এটা হয়ে গেল। এইবার তুমি এই 3372 এর সঙ্গে 62.3, 3372 এর সঙ্গে 62.3372 এর সঙ্গে তুমি 62 এগুলো যোগ করো, কারণ এই তিনজনা আলাদা আলাদা করে বলেছে, এইটার সঙ্গে আমি যোগ করো 62.3, প্রত্যেকটা যোগ করো 62.3। আচ্ছা, তারপর হচ্ছে 59.7, 59.7 প্রত্যেকটা যোগ করো 59.7, 59.7 হলো। তারপরে 59.7 এর পরে হচ্ছে 59.5, সব যোগ করো 59.5 যোগ করো, ঝেড়ে যোগ করো 59.5, তাহলে তোমার জিনিসটা যোগ করা হবে 3553.5, 3553.5। ঠিক আছে, 3553.5, তাহলে 3553.5 হবে, 3553.5। ওইটাকে তুমি ভাগ দেবে, 3553.5 কে তুমি ভাগ দেবে 3553.5, একে তুমি ভাগ দেবে 63 দিয়ে, তাহলে এটা যে উত্তরটা বেরিবে সেইটা হচ্ছে 56.40, 56.40, এইটা উত্তর হয়ে গেল। এইবার 34টা দেখো, যদি 600 টাকা, মানে 600 টাকা ইনভেস্ট করছে 12% হারে পার অ্যানাম যে রেটে সিম্পল ইন্টারেস্টে, এবং কিছু টাকা ইনভেস্ট করছে 10% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্টে, যদি সাম অফ ইন্টারেস্ট অন বোথ দ্য সামস আফটার 6 years ইজ ₹640, তাহলে ল্যাটার সাম অফ মানি ইজ কত? তাহলে দেখো একটা
ফর্মুলা আছে সিম্পল ইন্টারেস্টের যে পিটিআর বাই 100, এইটা মনে রাখতে হবে, পিটিআর বাই 100। তাহলে পিটিআর বাই 100 যদি হয় তাহলে এখানে যা যা আছে, প্রিন্সিপাল কত, প্রথম ক্ষেত্রে তো বলে দিয়েছে 600, তাহলে 600 ইন্টু, আমি করলাম কি 600 ইন্টু 6 ইন্টু 12, 6 ইন্টু 12, 600 ইন্টু 6 ইন্টু 12, কারণ দেখো বলে দিয়েছে 12% আরে, আর 600 টাকা আর 1 বছরে অ্যানুয়াল বলেছে, তাহলে হলো এটা ডিভাইডেড বাই 100, এটা ফর্মুলা। আর পরের বারের আমি যে ইনভেস্টমেন্টটা করেছি সেটা তো আমি জানি না, সেটা হচ্ছে এক্স টাকা ধরলাম, আসল টাকাটা এক্স ধরলাম, তাহলে এক্স ধরলাম। আর 6 ইন্টু 10, দেখো বলে দিয়েছে 6 ইন্টু 10, এইটা বাই 100, তা যদি করি তাহলে এই দুটোর যে কম্বাইন্ড অ্যামাউন্ট হবে 640 টাকা, বলে দিয়েছে 640। বেশ, দুটোর মিলে তাহলে এখান থেকে সিম্পলিফাই করবে যে এর দুটো শূন্য কেটে গেল, এর দুটো শূন্য কেটে গেল, এগুলো কেটে গিয়ে 36 হচ্ছে, 6 36 ইন্টু 12, 36 ইন্টু 12, 36 ইন্টু 12, আর ওইটাকে 0.6 করে নিলে, 0.6, কারণ হচ্ছে এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, তাহলে এখানে থাকছে 10, তাহলে 0.6, তাহলে 0.6x, 0.6x, এইটা সমান হচ্ছে 640, এইটা সমান হচ্ছে 640। তাহলে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে বসাবে, হ্যাঁ 640 থেকে 432 বাদ দেবে, ঠিক আছে, এইটিকে গুণ করবে, হ্যাঁ এটা হবে 432, 12, হ্যাঁ 432, ঠিক আছে। আর এটা 30 ইন্টু 12 করে নেবে, প্লাস 6 ইন্টু 12 করবে, তাহলে যোগ করলেই বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যেটা বেরোলো সেটা হচ্ছে 346.66 হবে, এইটা হবে উত্তর। পরেরটা এসো প্রেজেন্ট এজ বল, এই 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 অঙ্কটা আরো তাড়াতাড়ি, যেখানে যা বলেছে সে তুমি বোঝো যে কোনটা ভালো হয়, কিন্তু আমার মতো বলে এইটা, যে পদ্ধতিটা আমি বলছি এটা খুব তাড়াতাড়ি হবে, ভীষণ তাড়াতাড়ি হবে। কি করে না, উত্তর ধরে। প্রেজেন্ট এজ বলেছে, প্রেজেন্ট এজ অফ অঙ্কিত বলছে 3 গুণ হবে প্রেজেন্ট এজ অফ সান। যদি 4 বছর আগে এই যে রেশিওটা 13:3 হয়, তাহলে ভালো করো, ভালো করো, এইটা ধরলে পরে, যেমন ধরো অঙ্কিতের এ ধরলাম, আর ওর সানের নাম দেওয়া নাই, শুধু সান লিখলাম SON বা এস, সান হলো। তাহলে এটা প্রথমটা আমি ধরলাম, এই যে এইটা প্রথমটা ধরলাম। এবার যদি না থাকে তাও বলবো কি করতে হবে, 30 এটা করলাম, আর সানের তাহলে 10 হবে, হলো। এবার 4 বছর আগে বলেছে, তাহলে এটা হবে 30 থেকে 4 বাদ দিলে 26, আর এইটা হবে এটারও 4 বছর কমবে, তাহলে 6 হবে। তা যদি হয় তাহলে দেখো উপরে দেখো 13, 2 দিয়ে কাটলে পরে ওটা 3, তাহলে রেশিওটা দেখো ঠিক মিলে যাচ্ছে, এই যে এই রেশিওটা চলে আসছে। এটাই সব থেকে সহজ নিয়ম। এবার তুমি যদি বলো যে এটা কতক্ষণ লাগবে, তুমি 30 বছরটা আমার 3 নম্বরে আছে, কি আছে তো যাই থাকবে, 25 বছরের পরে তো এরকম করলে পরে তো রেশিওটা আসে না, এটা রেশিওটা একটা কাটলেই তো বুঝতে পারবে যে আমার কাটছে, বুঝছো। আমি কিছু কিছু ট্রিক্স বলে দেবো, খুব তাড়াতাড়ি হবে, উত্তর ধরে হয়ে গেল এটা উত্তর। এবার যদি আমি এটা, আমি কথাই বলছি, এটা 1 নম্বরে না থেকে 3 নম্বরে থাকলো, তাহলে আমার ধরো 1 নম্বরে 25 বছর, তাহলে ওইটার থেকে আমি মাইনাস করলে তো কখনোই এইটা আসবে না রে বাবা, রেশিওটা, ঠিক আছে। বেশ, এবার পরবর্তী ক্ষেত্রে আমি চলে যাচ্ছি, এইটার পরে যেটা আছে, একটা গ্রাফ দিয়েছে, গ্রাফের ব্যাপারেও একটা বলে দিই, এখানে একটা সুবিধা হবে তোমার। যে কোনো জায়গায় ধরো মাঝখানে আছে, ধরো এই জায়গাটা মাঝখানে আছে, ভালো করে দেখো, এই জায়গাটা মাঝখানে আছে দুটো, তাহলে মাঝখানে আছে, তাহলে তুমি করবে কি 140 আর 120 বাদ দে, এই যোগ করবে, হলো। তাহলে 260 কে এবার ভাগ করবে 2 দিয়ে, তাহলে যেটা দাঁড়ালো সেইটা হবে মাঝখানে, এইটা মনে রাখবে।
এখানে যেহেতু আমার ঘরগুলো কাটা নাই কিন্তু বোঝা যাচ্ছে যে চোখ চোখ দিয়ে ভালো করে দেখো যে এই জায়গাটা মাঝখানে হচ্ছে। মাঝখানে হলে এরকম এর থেকে কমে থাকে না। এইরকম ছবি থাকলে এরকম হবে। আর যদি এরকম আরো ঘর কাটা থাকে তাহলে যকাটা ঘর হচ্ছে এখান থেকে এটা এটার মধ্যেও ধরো আরো অনেক সময় ঘর কাটা থাকে দেখতে পাবে। এরকম করে ঘর কাটা থাকে। তাহলে দেখতে হবে কটা ঘর। তো সেই অনুযায়ী ভাগ করলে পরে একটা ঘর বেরিয়ে যাবে। ঠিক আছে? এইটাই হচ্ছে সবথেকে সহজ নিয়ম। এটা যেমন দেখো ধরো মাঝখানে এই যে। আর এগুলো তো একদম ছুঁয়ে আছে। অসুবিধা কিছু নেই। এগুলো তো ছুঁয়ে আছে। ঠিক আছে? এইভাবে ধরতে হবে। তোমার দেখো এইবার আমি এখানে দেখো বলেছে যে গিভেন বার ডায়াগ্রাম শো করছে নাম্বার অফ আইটেমস বট করছে এ আর বি তে 15 সালে 16 সালে এবং 17 সালে বট করছে কত কে কত কিনছে এবার out of total number of items brought by A এই 16 সালে এটা হচ্ছে 2/7 অংশ ইজ প্লাস্টিক আছে আর ফাইন দি নাম্বার অফ প্লাস্টিক আইটেম বার করতে হবে এতে প্লাস্টিক আইটেম কতটা আছে এটা বার করতে হবে তা বেশ ভালো কথা 2017 সালে এতে আছে দেখো 2017 সালে এটা ধরো আমি 39 36 37 দাঁড়াও 1 মিনিট 35 36 37 38 টা আগে বলি 36 এরটা দেখো এইটায় টোটাল 2016 সালে আছে 140 2016 সালে 140 আর 16 সালে প্লাস্টিক বলেছে 140 এর উপর তোমার 140 এর উপর এটা কত হবে 140 ইন্টু এটা এমন ভাবে দেয়া থাকে যে তোমার কাটাকাটি হয়ে যাবে 2 এর 7 তাহলে 2 এর 7 করলে পরে তো তোমার কেটে যাবে তাহলে তোমার দাঁড়াচ্ছে 40 হয়ে গেল 40 হয়ে গেল তাহলে উত্তর হয়ে গেল 7 দেখো 5 এতে 40 হয়ে গেল এবার দেখো 37 এর দেখো এটা গেল 36 হয়ে গেল এবার 37 এর দেখো 37 এর বলছি 37 এর দেখো ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য টোটাল নাম্বার অফ আইটেমস বট বাই এ এন্ড বি টুগেদার বলেছে 15 সালে এবং 16 সালে 15 সালে এবং এ আর বি টুগেদার হবে বেশ তাহলে 2016 সালে এইরকম করো এ আর বি টুগেদার করো এখানে গ্রাফটার দিকে তাকাও দেখো এটা 37 দেখো এ আর বি এতে 120 আর হচ্ছে আর 130 হচ্ছে তাহলে 120 আর এই যে মাঝখানে বললে 130 বলেছিলাম যে দুটো যোগ করে ভাগ তাহলে 120 আর 130 হলো 120 আর 130 কারণ এখানে কোশ্চেনটা যখন করবে তখন তো আবার ওই গ্রাফটা তোমার কাছে চলে আসবে তোমার তুমি তো পরীক্ষা দেখতে পাবে কিন্তু এখানে তো ওইভাবে তো করা হয়নি তাহলে ওই গ্রাফটা পাশে পাশে রাখতে হবে এইভাবেই তাহলে পরের থেকে করব এ আর বি একসঙ্গে কত হচ্ছে এ আর বি একসঙ্গে কত হচ্ছে দেখো এ আর বি একসঙ্গে কত হচ্ছে এটা দেখো এ আর বি একসঙ্গে হবে 120 আর 130 যোগ করো 120 আর 130 তাহলে 150 হচ্ছে 120 আর 130 হচ্ছে 150 আচ্ছা 150 যদি হয় না 120 250 সরি 250 হচ্ছে তাহলে এবার 2016 সালে 2016 সালে দেখো 2016 সালে এইটা 140 দেখো 2016 সালে বলেছে গ্রাফটা দিকে 2016 সালে দেখো 140 আর 160 তাহলে 320 140 আর তোমার হচ্ছে 160 140 আর 160 তাহলে হচ্ছে গিয়ে 300 হলো 300 যদি হয় তাহলে রেশিওটা হবে 250/300 এই তো রেশিও হবে 250/300 রেশিওটা তাই হবে 250/300 300 একটা শূন্য তো কেটে গেল আর এইটা 5 6 30 5 5 25 তাহলে এইটা হবে 5:6 এই তো হয়ে গেল এক একটা উত্তর এইভাবে করতে হবে আচ্ছা তারপরে এটা এসো 38 এরটা দেখো
বলেছে নাম্বার অফ আইটেমস ব্রড বাই সি, নাম্বার অফ আইটেমস ব্রড বাই সি। আচ্ছা, ব্রড বাই সি, number of items brought by sea in the year 2016 is 45 more than the average number of items brought by A and B in the same year. Find the number of items brought by C in the year 2016. তাহলে টোটাল 2016 এটা আগে বার করো। 2016 তে 2016 সালের গ্যাপে দেখো এখানে এইটা হচ্ছে 140 আর 160, তাহলে 300। আর 2016 সালে অ্যাভারেজ হবে এ আর বি এর, ওই যে বললাম 300 হবে, 300 বাই 2, তার মানে 150। তাহলে সি তে হবে 2016 সালে এটা হবে 150 আর 45, যোগ করলে পরে বেরিয়ে যাবে 195। এটা তো আমার একটু অসুবিধা হচ্ছিল, তোমাদেরও নিশ্চয় হবে। এইটা পাশাপাশি রাখলে পরে সুবিধা হবে। ঠিক আছে, এর পরবর্তীতে যখন ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে ওই পাশাপাশি করে দেবো, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, এবার বলছি। তাহলে এইটা হলো 2016 সালে হবে এ আর বি টুগেদার বলেছে, তাহলে 2016টা আগে করো। 2016 সালেই তো বলেছে, এটার উপরই তো করতে হবে। তাহলে এইটা হবে এ আর বি, এ আর বি এটা টুগেদার হবে কত, 140 প্লাস 160, 140 আর 160 যোগ করো, 140 প্লাস 160। এইটা যদি আমি যোগ করি 140 আর 160 যোগ করলে পরে আমার তোমার জিনিসটা দাঁড়াচ্ছে 300 হলো, আর এটা গেল 300। এইবার 2016 সালে অ্যাভারেজ হচ্ছে, 2016 অ্যাভারেজ হবে, এবিজি লিখছি, এবিজি অ্যাভারেজ হচ্ছে 300, এ আর বি মিলে 300 হলো ডিভাইডেড বাই 2, তাহলে হলো 150। বেশ, এবার সি এর তাহলে 2016 সালে এটা তো 150 হলো, 150 হলো, তাহলে এইখানটা দাগ দিয়ে দিচ্ছি। এবার 150 আর 45 যোগ করলেই হবে, তাহলে 150 আর 45, 150 আর 45 এটা যোগ করো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 195 হয়ে গেল, 195। পরবর্তীটা এসো এবার 39এরটা, নাম্বার অফ আইটেমস ব্রট বাই এ অ্যান্ড বি 2018 সালে বলেছে 25% এবং 20 and 20% more than the previous year respectively. Find the total item bought by A and B together. এইটা বলেছে। তাহলে এটা হচ্ছে 39 এর অঙ্কটা। এবার 2017 সালে দেখো, এবার 2017 সালে এতে কত হচ্ছে এখানে দেখো, 2017 সালে এখানটা কত আসছে দেখো, 2017 সালে এখানটা দেখো, 2017 সালে 2017 সালে বলেছে এ হচ্ছে 180 আর বি হচ্ছে 150, আর 2018 সালে ওর থেকে 180 যেটা আছে তার উপর বেশি হচ্ছে 25%, তাহলে 125 বাই 100 করবো, আর ওইটা 150-র উপর ওইটাও বাড়াবো 20%, তাহলে 120 বাই 100 করবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও এবার এটা করি, এইখানটা এসো 39-এর, 139-এরটা এসো, এইভাবে করতে হবে। 17 সালে এতে হচ্ছে 180 আর বি তে হচ্ছে 150, তা যদি হয় এ আর এটা বি, তাহলে এবার এর উপরে আমি 180 যদি হয় এ বি টুগেদার, তাহলে দাঁড়াও ওইটা হবে 180 ইন্টু 125 বাই 100, 125 বাই 100, এইটা হলো যে এইটা, এই যে বলেছে 25% বেশি। আচ্ছা, আর একটা হলো 150
এর উপর হবে তা যদি হয় তাহলে 180 প্লাস 125 বাই 100 ইন্টু 180 এরকম হবে। তাহলে 180 দেখো জিনিসটা দেখো 180 ইন্টু 125 বাই 100 যে এই অংশটা দেখো 180 বাই এই অংশটা এই অংশটা আর 150 উপরে হবে 120 বাই 100 এইটা হবে 120 বাই 100 120 বাই 100 তা যদি হয় তাহলে এইটা করলে হবে 225 এইটা হবে 225 আর এইটা হবে যোগ করে দাও 225 আর এইটা হবে 180 যোগ করে দাও তাহলে এবার টোটালটা বেরিয়ে যাবে 405 হয়ে গেল উত্তর 405 আছে তো 405 দেখো 2 নম্বরে আছে এটা হয়ে গেল আমি আগে যে বলেছিলাম আমি একটু ভুলই বলেছিলাম কারণ এটা কিছু কিছু অঙ্ক আছে যেগুলো টাইম লাগবে কারণ ভিডিও আমি বলেছিলাম না যে 20-25 মিনিটের মধ্যে শেষ করব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাস্তবে গিয়ে দেখছি হচ্ছে না কেন হড়বড় করে বললে পরে বুঝতে তোমাদের অসুবিধাও হবে এই জন্য হড়বড় আমি যাচ্ছি না যদি একটু বড় হয় এক একটা ভিডিও কিছু করার নেই করতে হবে এবার টোটাল নাম্বার অফ আইটেমস ব্রড বাই এ ইন দ্য ইয়ার 2015 এবং 16 টুগেদার বলেছে কত মাছ লেস দেন দ্য নাম্বার অফ আইটেমস ব্রড বাই বি ইন দ্য সেম ইয়ার তাহলে নাম্বার অফ আইটেমস ব্রড বাই এ 2015 এবং 16 তাহলে আবার আমি গ্রাফের কাছে চলে যাচ্ছি 2015 আর 16 দেখো 2015 আর 16 120 আর 140 তাহলে 260 হলো আর টোটাল নাম্বার অফ আইটেমস বাই বি 2015 আর 16 এটা হচ্ছে 130 আর 160 দেখো ভালো করে 130 আর 160 তাহলে 290 হচ্ছে তাহলে ডিফারেন্সটা হবে ওই 290 থেকে 260 বাদ হবে তাহলে তো 30 হচ্ছে বেশ দাঁড়াও এটা মনে রাখতে গেলে আবার এখানে লিখতে হবে নাহলে মনে থাকবে না এইখানটা এসে হবে এইখানটা এসে হবে 40 এইখানে বলছি তোমার 2017 সালে 180 আছে আর 18 সালে আছে 150 তাহলে 18 না এটা হচ্ছে 2015 সালে আছে সরি 2015 সালে হচ্ছে 120 2015 হচ্ছে 120 হলো আর 16 সালে হচ্ছে 140 16 সালে হচ্ছে 140 তাহলে 120 আর 140 যোগ করলাম তাহলে আমার হলো 260 260 হলো 120 এটা 15তে 2015 আর ওটা হচ্ছে 2016 2016 এই হলো ঠিক আছে 2016তে তাহলে 120 আর 140 এ 260 হলো আর টোটাল নাম্বার অফ আইটেমস বাই বি এইটা এটা বি হলো টোটাল নাম্বার অফ আইটেমস এটা এ হলো এর ক্ষেত্রে আর বি এর ক্ষেত্রে এরকম হবে ওটা দেখলাম তো 130 আর 160 130 প্লাস 160 এই হচ্ছে আমার টোটালটা তাহলে হচ্ছে 290 তাহলে 290 যদি হয় এটা হলো 290 বেশ তা যদি হয় 290 তাহলে 290 থেকে এই 260 এটা বাদ দেবে ব্যাস তাহলে ডিফারেন্সটা হচ্ছে 30 ওকে ডিফারেন্সটা হচ্ছে 30 বিয়োগ করলে পরে তাহলে 30 যদি হয় তাহলে টোটাল নাম্বার অফ আইটেম এ তে হচ্ছে 120 বলেছি 120 আর বি তে হচ্ছে 130 এবার এদের ডিফারেন্সটা কত অর্থাৎ বি থেকে এ বাদ দিতে হবে বি থেকে এ বাদ দিলে হচ্ছে 10 বি থেকে এ বাদ দিলে হবে 10 তাহলে দাঁড়াও এটা হলো 10 বি থেকে এ বাদ দিলাম 10 হলো তাহলে এক্স মাইনাস ওইটাকে এক্স ধরলাম তাহলে এক্স মাইনাস 5 সমান 10 যদি হয় এক্স মাইনাস 5 সমান যদি 10 হয়
ঠিক আছে, তাহলে এক্স সমান সমান 15 বেরিয়ে যাচ্ছে 15। ওইটা এরকম ভাবে করো, এক্স সমান সমান 15 না, এইটা হলো আগেরটা, ওইটা হচ্ছে 30, ওটা আগেরটা তো বেরিয়ে, এটা 30 তো বেরিয়ে গেল। ও ওইটা তো তার পরেরটা, এটা তো বেরিয়ে গেছে। এবার এইখানে দেখো ডিফারেন্স বিটুইন দা মার্ক প্রাইস, এটা তো আলাদা। ও এটা তো আলাদা, সরি সরি, এটা অন্য একটা অঙ্ক ঢুকে গেছে। আচ্ছা বেশ, এটা আগেরটা তো আমার হয়ে গেল এখানে, এক্সট্রিমলি সরি, এটা 30 হবে, হয়ে গেল তো আমার এখানে, আমার গ্রাফের উপর আর কিছু নেই তো। এইবার এসো 56 বলেছিলে, 56 বলেছিলে, 56 অঙ্কটা কি বলেছে দেখো, 56, এখানটা দেখো 56 এর কি বলেছে, যে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস এদের যে ডিফারেন্স, এটা হচ্ছে 50% অফ দ্য সেলিং প্রাইস। ইফ দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 20% যদি হয়, তাহলে রেশিও বিটুইন দ্য মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে এটা বার করতে হবে। তাহলে মার্ক প্রাইসটা, শোনো, মার্ক প্রাইসটা ইজিক্যাল টু, মার্ক প্রাইসটা থেকে কস্ট প্রাইস যদি আমি বাদ দিই, তাহলে 50% অফ বলেছে, তাহলে 50% অফ এসপি, এইটা আমাকে বলেছে 50% অফ এসপি, 50% অফ এসপি, এসপি মানে সেল প্রাইস। তা যদি হয়, তাহলে ডিসকাউন্ট বলেছে 20%, ডিসকাউন্টটা তো 20% বলেছে, ডিসকাউন্ট বলেছে 20% ডিসকাউন্ট, এটা বলেছে 20% ডিসকাউন্ট। তা যদি হয়, তাহলে এসপি ইজিক্যাল টু, আমি এটা করতে পারি, এসপি ইজিক্যাল টু সেল প্রাইস ইজিক্যাল টু মার্ক প্রাইস ইনটু 100 মাইনাস 20 বাই 100, 100 মাইনাস 20 বাই 100, 100 মাইনাস 20 বাই 100। তা যদি হয়, তাহলে হবে 0.8 এমপি, 0.8, এটা দেখো 20 বাই 100, তাহলে 0.8, 80 বাই 100 এটা হচ্ছে, তাহলে হচ্ছে 0.8 এমপি, এটা এমপি, এখানে 0.8 এমপি হচ্ছে, 0.8 এমপি এখন হয়নি। এবার মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেবো, মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস আমি বাদ দেবো, এবার মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দাও, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দাও, আমি এইখানটা করছি, এই অঙ্কটার এই নিচে বাকিটা করছি, মার্ক প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দাও, তাহলে মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস সিপি, এইটা যদি আমি করি, এইটা হবে তাহলে এসপি বাই 2, এসপি বাই 2 যদি হয়, এইটা সমান এসপি বাই সেল প্রাইস বাই 2, সেল প্রাইস বাই 2, এটা যদি করি সেল প্রাইস বাই 2, তাহলে 0.8 এমপি আমি এখানে যদি বসাই, এখানে সেল প্রাইসটা 0.8 এমপি বেরিয়েছে, এই যে সেল প্রাইসটা এইটা বেরিয়েছে, তাহলে এইখানটা যদি আমি বসাই, তাহলে 0.8 এমপি বাই 2, এইটা হলো। তা যদি হয়, তাহলে এইবার এমপি বাই সিপি বার করতে হবে, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইসের রেশিও, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইসের রেশিও, এইটা সমান হবে, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইসের রেশিও যদি বার করি, তাহলে 5/3 হবে, হয়ে গেল উত্তর 5/3, তাহলে 5:3 তো একেরটায় আছে, 5:3 আছে এখানে, এই দেখো এখানে, তাহলে 5/3, এটা হয়ে গেল। এইবার পরবর্তী যে অঙ্কটা আছে, সেইটা আমার বলেছে কোনটার উপর দেখি, এইটা বলেছে দেখো পরবর্তী যে ভিডিওটা, এই ইয়েটা অঙ্কটা, সেটা আমার বলেছে এইটার উপরে এক্স লিটার মিক্সচার, তাতে এক্স লিটার অফ মিক্সচার কন্টেন্স ওয়াটার এবং মিল্ক, বলেছে 6:7,
7 অনুপাতে আছে। যদি 15 লিটার মিল্ক যোগ করা হয় মিক্সচারের সঙ্গে, তাহলে রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক বিকামস 3:5। এইটা হবে। আমি এটাকে একটু এইদিকে লাইন দিয়ে আলাদা করে দিচ্ছি, কারণ এইটা এর, এই অঙ্কটা এরই কন্টিনিউশন পার্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এবার এখানে টোটাল মিক্সচারটা আমার দেয়া নাই, আমি এক্স ধরলাম টোটাল মিক্সচার। বেশ, এবার রেশিও অফ দ্য ওয়াটার টু মিল্ক বলেছে 6:7। এই দেখো দেখো ভালো করে, 6:7। তাহলে এবার অ্যাড করছি 15 লিটার মিল্ক, যে তখন রেশিওটা হচ্ছে হবে বলেছে 3:5। এই তো হবে। তাহলে কোয়ান্টিটি অফ ওয়াটার আমি ওটাকে 6x/13 করলাম। 6x/13 কি করে না, ওই দুটো যোগ করলাম, তাহলেই তো হয়ে গেল 6x/7 আর 6 13। বেশ, তা যদি হয় তাহলে 6x/13 হলো। তাহলে মিল্ক তাহলে কত হবে? 7x/13। আর একটা মিল্ক হবে 7x/13। 7x/13 এই হবে, পুরো তাই বেরিয়ে যাবে 7x/13। তাহলে 6x/13 জিনিসটা এরকম দাঁড়াবে, 6x/13 6x/13 আমি এইখানটা করছি, জায়গা নাই একদম। 6x/13 বাই, এখানটা করছি বাই 7x/13 প্লাস 15। 7x/13 7x/13 প্লাস 15, 13 প্লাস 15। এইটা যদি করি তাহলে রেশিওটা যেটা দাঁড়াবে বলেছে, এটা হচ্ছে 3/5। এটা হবে 3/5। কেন বলে দিয়েছে দেখো, 3/5। এই যে রেশিওটা 3/5 বলে দিয়েছে আমাকে, ওইটা করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে এটা 30x হবে যদি যোগ করি, 30x/13 আর 21x/13 প্লাস 45। এটাকে সমাধান করে নেবে, মুখে মুখেও হবে। দেখো 30x/13 মাইনাস 21x/13, তাহলে 9x/13। তাহলে সবসময় মনে রাখবে যে ওটা কাটাও যাবে, যে 9x/13 যদি হয় এইটা সমান 45 হচ্ছে। হ্যাঁ, তাহলে 9 আর 9x, আমি একটুখানি লিখে দিচ্ছি, 9x/13 এইটা সমান জিনিসটা দাঁড়াবে 45। তাহলে 45 যদি দাঁড়ায়, তাহলে 9 5 9 45, 5 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, তাহলে 5 তারাং 65। এরকম 65 এখানে এটা বেরিয়ে গেল 65। এইভাবে করতে হবে। আচ্ছা, মনে কিছু করবে না তোমরা যে এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কারণ আমার বিষয়বস্তু থেকে যারা যারা প্রশ্ন করেছিল, অঙ্কিতা থেকে আরম্ভ করে, চরিত্র থেকে আরম্ভ করে সবাই বলেছিল। ঠিক আছে, আর্য আলোচনা করলাম, আরো অনেকে বলেছিল যে এটা একটু বিশদভাবে ব্যাখ্যা করে দেবেন, করে দেওয়া হলো। এবং সবসময় মনে রাখবে যে সবসময় যে পদ্ধতিতে দেখানো আছে তার থেকে চেষ্টা করা হবে সহজ পদ্ধতিতে করার, আর বাড়িতে প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা। এখন টাইম খুব কম। এই বছরে যারা একদম নতুন ঢুকেছো তারা অনুশীলন করে যাও, তাহলে RRB-টা লাস্টের দিকে আছে বছরে, সেখানে হবেই যদি অনুশীলনটা ঠিকভাবে করো আর বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অ্যাপিলও বলতে পারো যে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিউ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।